গতকালকে আমরা আলোচনা করেছিলাম মুরাক্কাবে ইদাফিতে সিফাতের ব্যবহারকে নিয়ে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম মুরাক্কাবে ইদাফিতে সিফাতমূলক যে শব্দটি কখনো মুদাফের সিফাত বর্ণনা করছিল, আবার কখনো মুদাফ ইলাইহির সিফাত বর্ণনা করছিল। এইভাবে আমরা গতকালকে দেখেছিলাম যে সিফাতমূলক শব্দটি কখনো মুদাফ আবার কখনো মুদাফ ইলাইহির সিফাত বর্ণনা করছিল। যারই সিফাত বর্ণনা করুন না কেন, আমরা সিফাতমূলক শব্দটিকে হাইড করেছিলাম বাংলা থেকে। তারপর সিম্পল মুরাক্কাবে ইদাফি তৈরি করেছিলাম। তারপর সিফাতমূলক শব্দটিকে আমরা কি করেছিলাম, সর্বশেষে বসিয়েছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যে কার সিফাত বর্ণনা করছে, মুদাফ না মুদাফ ইলাইহির। যারই সিফাত বর্ণনা করুক সেটাকে আমরা মৌসুফ বলে মনে করেছিলাম। আর যে শব্দটি সিফাত বর্ণনা করবে অর্থাৎ গুণবাচক শব্দটি, সেটিকে আমরা সিফাত। আর মৌসুফ সিফাত যখন আমরা বাক্যের মধ্যে পেয়ে গেছিলাম, তখন অ্যানালাইসিস করেছিলাম মৌসুফ সিফাতের রুলস অনুযায়ী 4টি দিক দিয়ে, যে মৌসুফকে সিফাতটি 4টি দিক দিয়ে ফলো করবে। সেই ক্ষেত্রে অ্যানালাইসিস করার পরে আমরা দেখেছিলাম যে আসল অনুবাদটা কি হবে। গতকালকে আমরা এই বিষয়টি লক্ষ্য করেছিলাম। তারপরে কয়েকটি উদাহরণ দেখেছিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কয়েকটি উদাহরণ দেখেছিলাম। আজকে আমরা আর একটি উদাহরণ দেখবো, যে পরের টপিকের দিকে যাব। ঠিক আছে। আহ আল্লাহর মহান নিয়ামত। আল্লাহর মহান নিয়ামত। আরেকটি উদাহরণ দিচ্ছি। মহান আল্লাহর নিয়ামত। মহান আল্লাহর নিয়ামত। এখানে আমরা দেখতে পাচ্ছি মহান শব্দটি এটি সিফাত বর্ণনা করছে কার, নিয়ামতের। অনুরূপ ভাবে এই মহান শব্দটি কার সিফাত বর্ণনা করছে, আল্লাহর। মহান নিয়ামত এটা হচ্ছে মহান আল্লাহ। যারই সিফাত বর্ণনা করুক না কেন, আমরা সিফাত মূলক যেটা শব্দ রয়েছে অর্থাৎ গুণবাচক শব্দ, সেটাকে আমরা হাইড করব। তারপরে মুরাক্কাবে ইদাফি, সিম্পল মুরাক্কাবে ইদাফি তৈরি করে দেব। আল্লাহর নিয়ামত আরবি হবে কি, নিয়ামাতুল্লাহ। আল্লাহর নিয়ামত এর অর্থ হচ্ছে নিয়ামাতুল্লাহ। অনুরূপ ভাবে তারপরের আমরা উদাহরণ যদি দেখি, তাহলে সেম একই রকম হবে, আল্লাহর নিয়ামত নিয়ামাতুল্লাহ। আর মহানের জন্য আজিম শব্দটিকে ব্যবহার করবো আমরা, তাহলে আজিম। এখন আমরা আল আজিম শব্দটি ব্যবহার করছি। এখানে গুণ বর্ণনা করছিল আল্লাহর, তো আল্লাহটা হচ্ছে মৌসুফ। আমরা আগে অ্যানালাইসিস করে নিই মুদাফ, আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কি হচ্ছে, মাজরুর হচ্ছে, আর এটা হচ্ছে মৌসুফ। এই ক্ষেত্রে আমরা ব- অ্যানালাইসিস করবো বলছি 4টি স্যার, দিক দিয়ে। জি। বলছি আল আজমি হবে না? না, আমি এখনো অ্যানালাইসিস করিনি। অ্যানালাইসিস করার পরে তার ঠিক করব আজিমে হবে না আজমও হবে। আমরা মৌসুফকে দেখে নিই, তারপর আমরা সেফাত ব্যবহার করব, কেমন? হ্যাঁ, ঠিক আছে। আমাকে সেই জায়গাতে আসতে দেন, আমি তো এখনো কোনো জায়গাতে এরা ব্যবহার করিনি। আচ্ছা, আল্লাহ শব্দটি জিনসের দিক দিয়ে লাফজান কি মুযাক্কার রয়েছে, যেটা আমি গতকালকে বলেছিলাম। আর উম, যারের অবস্থা রয়েছে সিঙ্গুলার রয়েছে, আর মারিফা রয়েছে। আদিম শব্দটিকে আমরা কি ব্যবহার করব, মুযাক্কার ব্যবহার করব। ঠিক আছে, মুযাক্কার ব্যবহার করা হয়েছে যারের অবস্থায়, আমরা যারের অবস্থায় দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা সিঙ্গুলার ব্যবহার করব। আল আদিম শব্দটি সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে। অনুরূপ ভাবে ডেফিনেট ডেফিনেট মারিফা ব্যবহার করতে হবে। আল আদিম শব্দটি মারিফা আলিফ লাম যুক্ত রয়েছে। নিয়ামাতুল্লাহিল আযীমি, মহান আল্লাহর নিয়ামত।
অনুরূপভাবে যদি আমরা এখানে দেখি নিয়ামাতুল্লাহিল আযীম, এই শব্দটি আল্লাহর মহান নিয়ামত, এই নিয়ামতের কিন্তু গুণ বর্ণনা করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ামতটা হচ্ছে মুদাফ আর আল্লাহটা হচ্ছে কি মুদাফ ইলাইহি। তো এটা মুদাফটাই হচ্ছে কিন্তু মওসুফ, কি হচ্ছে মওসুফ হচ্ছে। আর এই ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করে নিচ্ছি চারটি দিক দিয়ে নিয়ামত শব্দটিকে। জিনসের দিক দিয়ে মুয়ান্নাস হচ্ছে, এরাবের দিক দিয়ে রফার অবস্থায় হচ্ছে, অনুরূপভাবে আদাদের দিক দিয়ে সিঙ্গুলার হচ্ছে, আর এটি মারিফা হচ্ছে মুজাফ ইলাল মারিফা। এই মারিফার দিকে ইদাফাত হচ্ছে, ওই জন্য এই নিয়ামত শব্দটি মারিফা হলো। আদিম শব্দটিকে আমরা ব্যবহার করব জিনসের দিক দিয়ে মুয়ান্নাস, আর এরাবের দিক দিয়ে রফার অবস্থা, সিঙ্গুলার ব্যবহার করব, আর ডেফিনাইট ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি আদিম শব্দটি মুদাক্কার রয়েছে, কিন্তু আমরা মুয়ান্নাস করব আদিমা, গোলতা যুক্ত করলাম রফার অবস্থায়। ঠিক আছে, রফার অবস্থা দিয়ে দিলাম। আর সিঙ্গুলার আল আদিমাতো, এটা সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে। আর ডেফিনাইট মারিফা রয়েছে, ঠিক আছে না, আলিফ লাম যুক্ত আছে। তো নিয়ামতুল্লাহ আদিমাতো, আল্লাহর মহান নিয়ামত। এইভাবে কিন্তু আমরা অনুবাদগুলো দেখতে পারি। ঠিক আছে। বুঝতে পারলাম না একটু, হ্যাঁ, বোঝা যাচ্ছে না গতকাল একটু। মানে শুনতে পাচ্ছেন না, ডিস্টার্ব টাওয়ারে? না না, টাওয়ার ডিস্টার্ব না আমার, গতকালকে ক্লাস ছিলেন? মানে মানে ওটা বুঝতে পারলাম না। হ্যাঁ ছিলাম। গত ছিলেন না? কি হ্যাঁ, সমস্যা এখানে? ওই যে ওটা গোলতা মেরে দিয়েছেন। তো গোলতা এটা আদিম, এটা হচ্ছে সেফাতমূলক শব্দকে যখন মুয়ান্নাস তৈরি করতে হবে, তখন কি করতে হবে, গোলতা যুক্ত করে মুয়ান্নাস তৈরি করা যাবে। এটা প্রথম নাম্বার ক্লাসের এটা একটা পার্ট ছিল। যখন কোনো সেফাতমূলক শব্দ রয়েছে, গুণবাচক শব্দ, ধরেন যে সালিহুন গুণবাচক শব্দ, মুসলিমুন হ্যাঁ গুণবাচক শব্দ, সলিহাতুন। এরকম যখন গুণবাচক শব্দ থাকবে না, তখন শেষে কি করতে হবে, জাবার দিতে হবে এবং গোলতা যুক্ত করে দিতে হবে। জাবার দিয়ে গোলতা যুক্ত জি জি। সালিহাতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলেছিলাম হ্যাঁ, আমি। জি জি বলেছিলেন। হ্যাঁ, তো এটা মুয়ান্নাস তৈরি করে দিলাম, তারপর এটা মুয়ান্নাস ও রয়েছে। ঠিক আছে, ওকে। জি। এবার আরো দুটি উদাহরণ দিচ্ছি, যেগুলো ভিন্ন উদাহরণ হবে, মুরাক্কাব এদাফির উদাহরণ, তবে একটু ভিন্ন উদাহরণ। আহ, ধরেন ছেলেটির এই বই, ছেলেটির এই বই। অনুরূপ আরেকটি উদাহরণ দিচ্ছি, এই ছেলেটির বই। এই ছেলেটির বই। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা একটি স্যার ওই শব্দ ওখানে পাচ্ছি, ওখানে র এই দেন, র দেন, র ছেলেটির দেন, র। এই বই। ঠিক, ঠিক, ঠিক। এই, ছেলেটির এই বই। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, আর এখানেও কিন্তু এই শব্দটি ব্যবহার করা হয়েছে। এই, ওই, এই শব্দগুলো কি ইশারার শব্দ, তাই না? রাইট রাইট। হ্যাঁ জি জি। আমরা দেখতে পাচ্ছি যে ইশারা করছে বইয়ের দিকে, এখানে ইশারা করছে ছেলেটির দিকে। ছেলেটির এই বই ইশারা করছে কার দিকে, বইয়ের দিকে। আর এটি ইশারা করছে ছেলেটির দিকে। যদি আমরা এই দুটি শব্দকে হাইড করে দিই, ইশারার শব্দগুলোকে, তাহলে আমাদের সিম্পল যেটা মুরাক্কাব তৈরি হচ্ছে সেটাও কিন্তু মুরাক্কাব ইজাফি। ছেলেটির বই, তাহলে কিতাবুল ওয়ালাদে, কি বললো, কিতাবুল ওয়ালাদে, মুরাক্কাব ইজাফি। এখন আমাদের সিম্পল মুরাক্কাব ইজাফি হবে কিতাবুল ওয়ালাদে। কি হয়েছে না, কিতাবুল ওয়ালাদে। একটু দূরে বসে আমি, কিতাবুল ওয়ালাদে, এটাও কিতাবুল ওয়ালাদে হচ্ছে, দুটোই। তাহলে আমরা এই টপিকটার নাম দিব কি, মুরাক্কাব ইজাফিতে ইসমে ইশারার ব্যবহার। এরকম উসলুব কিন্তু কোরআন, হাদিস, আরবিতে ব্যবহার করা হয়েছে। মুরাক্কাব ইজাফিতে ইসমে ইশারার ব্যবহার কোরআনে। আহ ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলছিলেন, ইযহাব বিকামিসি হাযা, তোমরা নিয়ে যাও আমার এই শার্টটি, আমার এই শার্টটি। সূরা ইউসুফে ব্যবহার করা হয়েছে।
অনুরূপভাবে আহ আরো বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে এই মুরাক্কাব ইজাফিতে ইশারার ব্যবহার, ইসমে ইশারা ব্যবহার। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? তো আজকে আমাদের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে মুরাক্কাব ইজাফিতে ইসমে ইশারার ব্যবহার। বইয়ের 52 নাম্বার পেজে আপনাদের এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা কি করব, এখানেও ইশারার শব্দকে হাইড করে নেব। কার মাইকটা অন আছে একটু অফ করে নেবে, আমি যখন জিজ্ঞেস করবো তখন আপনারা একটু কথা বলবেন, ঠিক আছে? একটু আওয়াজ আসছে, একটু অফ করে নেবেন। ঠিক আছে, এখন আমরা কি করব, এই ইশারার শব্দটাকে হাইড করে নেব, দিয়ে সিম্পল মুরাক্কাব ইজাফি তৈরি করব। ঠিক আছে, তারপর অ্যানালাইসিস করে নিই। এই কেতাবটা হচ্ছে কি মুদাফ, আর আল ওয়ালাদ এটা হচ্ছে কি মুদাফ ইলাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কেতাবটা হচ্ছে মুদাফ, আর ওয়ালাদ এটা হচ্ছে কি মুদাফ ইলাই, মুদাফ প্লাস মুদাফ ইলাইহি। এবার আমরা লক্ষ্য করি তো যে এই প্রথম বাক্যে কার দিকে ইশারা করছে, মুদাফ না মুদাফ ইলাইহির দিকে? তো আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে এই শব্দটি বইয়ের দিকে, অর্থাৎ বইয়ের স্ট্যাটাস হচ্ছে এখানে মুদাফ, মুদাফের দিকে ইশারা করছে। কার দিকে ইশারা করছে? মুদাফের দিকে। আর আমরা জানি যার দিকে ইশারা করা হবে তাকে বলা হবে মুশারুন ইলাই, তাই না? এটা হবে মুশারুন ইলাই। অনুরূপভাবে এই দ্বিতীয় বাক্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো ছেলেটির দিকে ইশারা করছে, আর ছেলেটির স্ট্যাটাস এখানে কি রয়েছে? মুদাফ ইলাই। তাহলে এখানে মুদাফ ইলাইটা কি হচ্ছে? মুশারুন ইলাই হচ্ছে। তাহলে ইশারা কখনো মুদাফের দিকে করতে পারে, আবার ইশারা কখনো মুদাফ ইলাইয়ের দিকে করতে পারে, উভয়ের দিকে ইশারা করতে পারে। তো আমরা দেখবো যে যার দিকে ইশারা হোক না কেন, আমরা দেখবো যে কার দিকে ইশারা করছে। যদি মুদাফের দিকে ইশারা হয় তাহলে আমরা এই একে মোশাররুন ইলাই করব, আর এটাকে আমরা অ্যানালাইসিস করে নেব আদদ এবং জিনসের দিক দিয়ে, যে মত মুরাক্কাবে ইশারিত করেছিলাম। মুরাক্কাবে ইশারিতে দেখেছিলাম মোশাররুন ইলাই যাই হবে আদদ এবং জিনসের দিক দিয়ে, তারপরে ইশারা ব্যবহার করেছিলাম সেই অনুপাতে। কিতাব শব্দটিকে যদি অ্যানালাইসিস করি আমরা তাহলে কি হবে, সেটি হবে আদাদের দিক দিয়ে সিঙ্গুলার হবে, আর জিনসের দিক দিয়ে মুযাক্কার হবে। ওয়াহিদ মুযাক্কার, এই যে কাছের জন্য ওয়াহিদ মুযাক্কারের ইসমে ইশারা ব্যবহার হবে, এটি কোনটি বলে? কাছের ইসমে ইশারা ওয়াহিদ মুযাক্কার হাযা হবে, তাই না? হাজার। অনুরূপভাবে এই ছেলেটির বই, এখানে ইশারা করছে ওয়ালাদের দিকে, তো ওয়ালাদটা হচ্ছে মুশাররুন ইলাই, এটা হচ্ছে মুশাররুন ইলাই। এটাকে আমরা অ্যানালাইসিস করে নেব আদাদের দিক দিয়ে, এটা সিঙ্গুলার হচ্ছে, আর জিনসের দিক দিয়ে মুযাক্কার হয়েছে। ওয়াহিদ মুযাক্কার, আর কাছের জন্য ওয়াহিদ মুযাক্কার, আবার হাযা শব্দটি ব্যবহার করা হবে। এবার এই হাযা শব্দ, এই ইশারার শব্দটাকে কোথায় বসাবো, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। আমাদের মনে রাখতে হবে যদি ইশারা মুদাফের দিকে করে, ইশারা মুদাফের দিকে করে, তাহলে ইশারা শব্দটি সর্বশেষে বসবে। আর যদি ইশারা মুদাফ ইলাইহির দিকে করে, তাহলে ইশারার শব্দটাকে বসাতে হবে মুদাফ ইলাইহির পূর্বে। আবার বলছি, ইশারা কার দিয়ে করছে এটা আমাদের লক্ষ্য করতে হবে। যদি মুদাফের দিকে ইশারা করে তাহলে ইশারার শব্দটা কোথায় বসবে? মুরাক্কাব ইজাফির শেষে। আর যদি ইশারা মুদাফ ইলাইহির দিকে করে তাহলে ইশারার শব্দটা বসবে মুদাফ ইলাইহির পূর্বে। বুঝা হয়েছে? তাহলে ছেলেটির এই বই কেতাবুল ওয়ালাদে হাদা, আর এই ছেলেটির বই তাহলে কেতাবু হাদাল ওয়ালাদে। বুঝা গেছে? কারোর কি কোনো ডাউট হচ্ছে? বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আরো কিছু উদাহরণ দেখে নেবো আমরা, ঠিক আছে না? তারপরে এই বিষয়টি আমাদের কাছে পরিপক্ক হয়ে যাবে। ওই স্কুলের ছেলে, ওই স্কুলের ছেলে, আমরা সর্বপ্রথম কি করব, এটাকে হাইড করে নেব। স্কুলের ছেলে এটাকে আমরা অ্যানালাইজ করে নেব।
তিলমিজুল মাদ্রাসাতে। আচ্ছা, কার দিকে ইশারা করছে? স্কুলের দিকে, ওই স্কুল। তাহলে এটা হচ্ছে মুজাফ হলো, আর মাদ্রাসা এটা হচ্ছে মুজাফ ইলাই। আর মুজাফ ইলাইটাই কিন্তু মুরসালুন ইলাই হচ্ছে, তাই তো? এবার মুরসালুন ইলাই আদাদ এবং জিনসের দিক দিয়ে দেখি, তাহলে আদাদের দিক দিয়ে সিঙ্গুলার, জিনসের দিক দিয়ে মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস। ওই শব্দটি ইঙ্গিত করছে দূরের দিকে, তাহলে দূরের ওয়াহিদ মুয়ান্নাস শব্দটি ব্যবহার করা হবে তিলকা। এই তিলকা শব্দটি কথা বসাবো এবার। যদি ইশারা করা হয় মুজাফ ইলাইয়ের দিকে, তাহলে মুজাফ ইলাইয়ের পূর্বে বসাবো, তাই না? তাহলে তিলকাল, আচ্ছা সরি, কথা বসাচ্ছি আমি, বসবে এখানে। তিলমিদ তিলকাল মাদ্রাসাতে, ওই স্কুলের ছেলে। ঠিক আছে না? তিলমিদ তিলকাল মাদ্রাসাতে। জি ঠিক আছে। জি জি, ঠিক আছে, ওই স্কুলের ছেলে। এভাবে বলো। ছেলে বলতে এখানে আমি তিলমিজকে ব্যবহার করেছি। যদি আপনি বলেন যে না, ছেলের জন্য আমি ওয়ালাদ শব্দটি ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আপনি ওয়ালাদ তিলকাল মাদ্রাসাতে ব্যবহার করতে পারেন। ওয়ালাদ তিলকাল মাদ্রাসা, স্কুলের ছেলে কি বলতে পারে, কি ছাত্রই হবে, তো এটা বলতে পারেন ওয়ালাদ তিলকাল মাদ্রাসা বা তিলমিজ তিলকাল মাদ্রাসা। ঠিক আছে? স্কুলের এই মেয়ে, এটাকে হাইড করলাম। তাহলে বিনতুল, বিনতুল মাদ্রাসাতে কার দিকে ইশারা করছে? মেয়েটির দিকে। মেয়েটি মোজাফ হচ্ছে, মোজাফের দিকে ইশারা করছে। আর আল মাদ্রাসা এটা হচ্ছে মোজাফ ইলাই। এটা হচ্ছে মোশাররফ ইলাই আমাদের। আদারের দিক দিয়ে সিঙ্গুলার, আর জিনসের দিক দিয়ে মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস। আর এই শব্দটি কাছের দিকে ইঙ্গিত করছে, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস কাছের জন্য হাদি শব্দটি ব্যবহার করা হবে। ইশারা করা হচ্ছে কার দিকে? মুজাফের দিকে। ইশারা কার দিকে? মুজাফের দিকে। তাহলে সর্বশেষে বসবে। তাহলে বিনতুল মাদ্রাসাতে হাদি হলো। আমার এই শার্ট, জি আমার এই শার্ট, শার্ট কামিজুন, এইটাকে বাদ দিলাম, আমার শার্ট কামিজি। কি হবে? কামিজি। কার দিকে ইশারা করছে? শার্টের দিকে। শার্টটা এখানে মুজাফ হচ্ছে, আর ইয়াটা হচ্ছে মুজাফ ইলাই। শার্টের দিকে ইশারা করা হচ্ছে বিধায় শার্টটা হচ্ছে কি? মুশাররফ ইলাই। মুশাররফ ইলাই হলো আদাদের দিক দিয়ে সিঙ্গুলার হচ্ছে, জিনসের দিক দিয়ে মুজাক্কার হয়েছে, ওয়াহিদ মুজাক্কার। আর এর জন্য শব্দটি ব্যবহার করা হবে কাছের জন্য, ওয়াহিদ মুজাক্কার কি হবে? হাদা। তাহলে ইউসুফ আলাইহিসসালাম যে বলেছিলেন, ইয়াকুব আলাইহিসসালাম যখন অন্ধ হয়ে গেছিলেন, তখন তার 7টা তার ছেলেদেরকে, আরো 10টি ছেলেকে দিয়ে বলেছিলেন যে ইযহাব বিকামিসি হাদা, কামিসে হাদা। যেহেতু ইশারা করা হচ্ছে কার দিকে? শার্টের দিকে, আর শার্ট হচ্ছে মুজাফ, তো ব্যবহার করা হলো কি সর্বশেষে মুজাফ ইশারা শব্দটি। ঠিক আছে না? শহরে এই মসজিদ, শহরের এই মসজিদ, এই মসজিদ। হাইড করলাম মসজিদুল বালাদে, মসজিদুল বালাদে। এটা হচ্ছে মুজাফ, আর আল বালাদ এটা হচ্ছে কি? মুজাফ ইলাই। এটা হচ্ছে মুশাররফ ইলাই। আমাদের এটাই হচ্ছে কি? মুশাররফ ইলাই। জিন্সের দিক দিয়ে মুদাক্কার হচ্ছে, আর আদার দিক দিয়ে সিঙ্গুলার রয়েছে, ওয়াহিদ মুদাক্কার কাছের জন্য। তাহলে মসজিদুল বালাদে হাদা হলো। এইভাবে আমরা
মুরাক্কাবে ইজাফিতে ইশারার ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এটি ছিল আমাদের মুরাক্কাবে ইজাফিতে ইশারার ব্যবহার। এর পূর্বে আমরা পড়েছিলাম মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার। আর এর পূর্বে পড়েছিলাম আমরা কি মুরাক্কাবে ইজাফিতে কার ব্যবহার? জমিরের ব্যবহার। মুরাক্কাবে ইজাফিতে জমিরের ব্যবহার। আর মুরাক্কাবে ইজাফি সম্পর্কে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা আলোচনা করলাম। আজকে আরেকটি টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আরেকটা টপিক। আচ্ছা, যেদিন আমি মুরাক্কাবে নাকিস শুরু করেছিলাম বা মুরাক্কাব নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তখন 5টি উদাহরণ দিয়েছিলাম। 5টি উদাহরণের মধ্যে একটি উদাহরণ ছিল কি? সৎ ছিলে। এটা নিয়ে আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে মুরাক্কাবে তৌসিফি। তারপর ছিল জায়েদের ঘর। এটাও নিয়ে আমাদের আলোচনা হয়েই গেল প্রায়। মুরাক্কাবে ইদাফি। এই ছেলে বা এই ছেলেটি ইশারা করছে, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে মুরাক্কাবে ইশারি। আরেকটি উদাহরণ আমি দিয়েছিলাম ঘরের মধ্যে। ঘরের মধ্যে আজকের আলোচনার বিষয় এটি। এটি আমরা আলোচনা করব ঘরের মধ্যে। এখানে মধ্যের জন্য ফি শব্দটি ব্যবহার করা হয়, আর ঘরের জন্য বাইত। ফি একটি শব্দ, একটি অব্যয়, একটি হার্ফ, যাকে হারফে জার বলা হয়। তাহলে এটি এমন এক মুরাক্কাব যেখানে হারফে জারের ব্যবহার করা হচ্ছে, এবং তারপরে ইসিমকে এই হারফটি কিন্তু জের দিবে। আল বাইত তাকে জের দিচ্ছে, আর যাকে জের দিবে তাকে বলা হবে মাজরুর। আর যে যে শব্দটি জার দিবে তাকে বলা হবে জার। তাহলে জার প্লাস মাজরুর মিলে আমাদের আজকের টপিক হচ্ছে মুরাক্কাবে মুরাক্কাবে জারি। তাহলে মুরাক্কাবে জারির এখানে দুটি অংশ হচ্ছে, একটা হচ্ছে জার আর একটা হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলে মুরাক্কাবে জারির হলো। তাহলে জার মাজরুর মুরাক্কাবে জারি এমন এক মুরাক্কাবে নাকিসকে বলে যেখানে হরফে জার এবং তারপরে ইসম মাজরুরকে ব্যবহার করা হবে। এখানে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে বিশেষভাবে, যে হরফে যারা কতটি রয়েছে তার অর্থ কি সেটা আমাদের সংক্ষিপ্ত আকারে জানতে হবে। বিস্তারিত আলোচনা আহ এ পর্যায়ে আমরা করতে চাইছি না। তার কারণ হরফে জার সম্পর্কে বিস্তারিত আলোচনা অনেক রয়েছে। যদি বলা যায় যে 1 মাসের ক্লাস করতে হবে হরফে জারা সম্পর্কে, তো 1 মাসের ক্লাস করা। 1 মাসের বলতে সপ্তাহে 4 দিনের ক্লাস নয়, সপ্তাহে 3 দিনের ক্লাস নাই। সপ্তাহে 7 দিন ক্লাস করে 1 মাস টাইম লাগবে। ঠিক আছে না? মানে 30 দিন ক্লাস করতে হবে, তাহলে হরফে জারা সম্পর্কে আলোচনা শেষ হবে। এত বিস্তারিত আছে। তো সেদিকে আমরা আলোচনা নিয়ে যাব না। সংক্ষিপ্ত আকারে এখন আলোচনার বিষয় যেটা আমাদের থাকবে হরফে জারা গুলো অর্থ জানবো এবং কতগুলো হরফে জারা রয়েছে সেগুলো আমরা জানবো। সাধারণত আমরা হরফে জারা 17টি জানি। কোন কোন বইয়ে আবার 20টি মনে করে। ঠিক আছে না? হরফে জারা কতটি রয়েছে? 20টি। 17টি ঠিক রয়েছে, আবার 3টি কেউ অতিরিক্ত করেছে, এটাও ঠিক রয়েছে। হরফে জারা 17টি, কিন্তু কোরআনের মধ্যে 11টি হরফে জারা ব্যবহার করা হয়েছে। আমরা 17টি পড়বো। 3টি এখন আলোচনা করব না। কারণ ওগুলো ইখতিলাফ বিষয় রয়েছে। আর যখন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স লেভেলটা দেখবো বা এরপরে আমরা কোর্স শুরু করব হেদায়েতুন নহর কোর্স, ইনশাল্লাহ সেখানে সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের বেসিক ধারণা বা বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে হরফে জারা সম্পর্কে। কেউ বলেছেন হরফে জারা 17টি রয়েছে, আবার কেউ বলেছেন
20টি। আমরা 17টি নিয়ে আলোচনা করব। আর এ পর্যায়ে আমরা শুধুমাত্র তার অর্থগুলো জানার চেষ্টা করব। আর তারপরে হরফে জারাতে কি কি হারাকাত আসছে আমরা সেটাও দেখব। 1 নাম্বার যেটা হরফে জার আছে সেটা হচ্ছে বা। এ বায়ের হারকাত কি আসছে? নিচে জের আসবে, বি। আর অর্থ হচ্ছে কি? সাথে বা সঙ্গে। এ বায়ের কেউ 10টি অর্থ মনে করেছেন, আবার কেউ 14টি। যখন একটি বই পড়বেন শারহ মিয়াতে আমিল, সেখানে 10টি অর্থ ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা 10টিও যাব না, 14টিও পড়তে যাব না। আমরা একটি অর্থ, সাথের অর্থ দেখছি। যেমন বিল কালামি, আমি কলমের সাথে লিখে যদি যদি বলি তাহলে কাতাবতু বিল কালামি। মারারতু বিজাইদিন, আমি জাইদের পাশ দিয়ে বা জাইদের সাথে অতিক্রম করেছি। মারারতু বিজাইদিন, ক্লাস করছি আমি, ক্লাস করছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি? তায়ের পা, তায়ের উপর জাবার আসছে। এটি কসমের জন্য ব্যবহার করা হয়। কার জন্য? কসমের জন্য। যেমন তাল্লাহি, আল্লাহর কসম। জি, আল্লাহর কসম। 3 নাম্বার যেটি আসছে সেটি হচ্ছে ওয়াও। ওয়াও এর উপর হারকাত জাবার আসছে। এটিও কসমের জন্য ব্যবহার করা হয়, যেমন আল্লাহি। আর এটা কসমের আসল হারফ আল্লাহি। ঠিক আছে না? আল্লাহি, আল্লাহর কসম। তারপরে 4 নাম্বারে কাফ শব্দটি আছে। কাফের উপর হারকাত জাবার আসছে। এটি ব্যবহার করা হয় মত বা জেনোর জন্য। যেমন জাইদুন আল আসাদে, জায়েদ সিংহের মতো, মানে জায়েদ যেন সিংহ, বা জায়েদ সিংহের মতো, বা জায়েদ সিংহের নাই। তো এখানে কাফ, এটা হচ্ছে হারফে জার। আমরা লক্ষ্য করছি বা এর পরে ইসিমকে জেড দিয়েছে, তা পরে ইসিমকে জেড দিয়েছে, ওয়াও পরে ইসিমকে জেড দিয়েছে। অনুরূপ ভাবে কাফ তারপরে ইসিমকে জেড দিয়েছে। কাজ সবারই একই থাকবে, কিন্তু অর্থটা দিচ্ছে আলাদা। অর্থ আলাদা হবে। তারপরে আমরা 5 নাম্বার দেখি, ফি। ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। যেমন ফিল বাইতে, যেটা উদাহরণ নিয়েছি, ফিল বাইতে। অনুরূপ ভাবে আরেকটি আছে 6 নাম্বার, মিন। মিন মানে থেকে। যেমন মিনাল বাইতে, বাড়ি থেকে। 7 নাম্বার আছে আন। মিন আছে, আন, তারপরে আন। এর অর্থ হচ্ছে থেকে। যেমন আন আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আমরা বলেন আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে হাদিস বর্ণনা করার জন্য আন ব্যবহার করা হয়। তো আন মানে থেকে। তারপর আছে 7 নাম্বার এলা। এলা মানে দিকে। যেমন এলাল মসজিদে, মসজিদের দিকে। 9 নম্বর যেটা আমাদের আছে সেটা হচ্ছে আলা। আলা মানে উপরে। তাই প্রত্যেকটির অর্থ কিন্তু আমাদের জানতে হবে।
যেমন আলা সাতহে, ছাতের ওপরে। 10 নম্বর যেটা আছে আমাদের, সেটা হচ্ছে হাত্তা। তার অর্থ আছে পর্যন্ত। যেমন হাত্তা আহ মাতলাইল ফজর, হাত্তা মাতলাইল ফজর। 12 নম্বর যেটা আছে, সেটা আছে লি, লামের নিচে জের, বা লা, লামের উপরে জাবার। তার অর্থ হচ্ছে জন্য। যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বা আল্লাহর। অনুরূপ ভাবে লাহুল হামদ, আমরা যদি লক্ষ্য করি, তো এখানে লামের নিচে জের রয়েছে আল্লাহ, লিল্লাহি, আর এখানে লাহুল হামদ, লামের উপরে জাবার রয়েছে। কখন জাবার হবে, কখন জের হবে, যদি আমরা লক্ষ্য করি, এই আল্লাহ শব্দটি ইসমে জাহের, প্রকাশ্য ইসিম, তখন জের হবে। আর যখন কোন জামিরের উপর আসবে, তখন লামের উপর জাবার আসবে। ঠিক আছে না? যেমন লে জাইদিন, জাইদের জন্য, এখানে লামের নিচে জের এসেছে, তার কারণ জাইদটা হচ্ছে একটা প্রকাশ্য ইসিম, জামির না। যদি বলে লাহু, তার জন্য, তাহলে এটা হু এটা জামির, তার জন্য এখানে লামের উপর জাবার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে না? তাহলে আরেকটি কথা প্রমাণ হচ্ছে যে এই হরফে যারা, এমন কিছু হরফে যারা রয়েছে যেগুলো আবার জামিরের সাথে ব্যবহার করা হয়, যেমন আমরা এখানে লামের সাথে দেখতে পাচ্ছি। তারপর আছে 12 আর 13। 12 আর 13, যেমন মুজ ও মুনজ, দুটি শব্দ আছে, মুজ আর মুনজ। তার অর্থ হচ্ছে থেকে। যেমন মুজ বা মুনজ, মা রাআইতুহু, আমি তাকে দেখিনি। মুজ বা মুনজ ইয়াউমিল জুমআতে, ইয়াউমিল জুমআতে, ইয়াউমিল জুমআতে। তো এই মুজ আর মুনজ, এই দুটি শব্দ কিন্তু ইয়াউমেকে জের দিয়েছে। 14 নাম্বার হচ্ছে রুব্বা। রুব্বা শব্দের অর্থ হচ্ছে কতই না, কতই না। যেমন রুব্বা রাজুলিন কারীমিন, কতই না সম্ভ্রান্ত মানুষ। রাজুলিন কারীমিন, রুব্বা হারফে জার। তারপরে 16, 15, 16, 17, এই তিনটি, 15, 16 আর 17, সেটা আছে কি হাসা, কালা আর আদা, আদা, এই তিনটি। এগুলো ছাড়া বা ব্যতীতের জন্য ব্যবহার করা হয়, তাই না? ব্যতীত বা ছাড়া। যেমন জাআনিল কওমু হাসা যাইদিন, জাআনিল কওমু খালা যাইদিন, জাআনিল কওমু আদা যাইদিন। যে কম এসেছে জায়েদ ব্যতীত, হ্যাঁ, আহ, জাআনিল কওমু খালা যাইদিন, আশা যাইদিন, আদা যাইদিন। ঠিক আছে না? তো এইভাবে এগুলো ব্যবহার করা হয়। হরফে যারা, তাহলে আমরা 17টি দেখলাম।
আর তার প্রত্যেকটি তারপরে ইসিমকে জের দিচ্ছিল, এটা আমরা লক্ষ্য করেছি। আমাদের এই 70টি হরফে যারা মুখস্থ করতে হবে তার আমল কি সেটা দেখতে হবে। এখন পর্যন্ত কোন ইসিমের জারের অবস্থার যাওয়ার দুটি কারণ পড়েছি। তার মধ্যে একটি হচ্ছে কি, সেটা মুজাফ ইলাইহি হবে। কোন ইসিম যদি মুজাফ ইলাইহি হয় তাহলে কি হবে, জারের অবস্থা হবে। আর দ্বিতীয় হচ্ছে কোন ইসিম ইসিমের পূর্বে যদি কি হরফে জারা চলে আসছে, ঠিক আছে না, হরফে জারা চলে আসছে, হারফে জার কারণে কি হবে, হরফে জারার কারণে আহ মজরুর হবে, পরের ইসিম কি জেড দিবে। আর এই দুটি কারণ রয়েছে আরবি গ্রামারে, যেখানে কোন ইসিমকে জারে যাওয়ার কারণ উল্লেখ করা হয়, ঠিক আছে না। অর্থাৎ এই দুটি কারণ কোন ইসিমকে জারে নিয়ে যাবে, আর অন্য কোনো কারণ নেই। তবে এই দুটি ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে আমাদেরকে আরেকটি টপিক যেটি রয়েছে সেটা তাওয়াবির টপিক, আমরা ইনশাল্লাহ ফেল পড়ার পরে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করব। আমরা এসবের মধ্যে একটি লাম পড়েছি, এটিকে আবার লামুত তামলিক বলা হয়। এ লামটি কি বলা হয়, লামুত তামলিক, অর্থাৎ অধীনের লাম, অধীনস্থের লাম। অধীনস্থ মানে হচ্ছে, আমরা জন্যর অর্থ করেছি আল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক আছে, অসুবিধা নেই। যদি বলা হয় লিল্লাহিল মুলক, এটার অর্থ কি করা যাবে, লিল্লাহিল মুলক, লিল্লাহিল মুলক, আল্লাহর জন্য কি বাদশাহিত্ব, রাজত্ব, লিল্লাহিল মুলক, আল্লাহর জন্য কি বাদশাহিত্ব। তো আল্লাহর জন্যই কেন আমরা অর্থ করব, আল্লাহর কি প্রয়োজন রয়েছে যে আমরা জন্য অর্থ করতে যাব। তাহলে এখানে জন্যর অর্থ হচ্ছে না, এখানে তামলিক অর্থাৎ মিল্কিয়াত, কাউরে অধীনস্থ করে দেওয়া হচ্ছে। মানেটা তখন এখানে কি হবে, লিল্লাহিল মুলক, অর্থাৎ সমস্ত রাজত্ব আল্লাহর, আল্লাহর জন্য নয়, আল্লাহর, মানে আল্লাহর মিল্কিয়াতে রয়েছে, আল্লাহর মালিকানাতে রয়েছে। আল্লাহর জন্য যখন বলবো তার মানে কি আল্লাহর প্রয়োজন হয়েছে, নওয়াজবিল্লাহ। তো এটা বলার প্রয়োজন নেই, যা কিছু তৈরি করেছেন সবকিছু মানুষ আর জিন জাতির জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা এই আল্লাহর লামকে লামুত তামলিক বলবো, ঠিক আছে। লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমান এবং জমিন এবং আসমান সমূহের খাজানা, খাজাঞ্চি কার হাতে রয়েছে, কার মিলকিয়াতে রয়েছে, আল্লাহর মিলকিয়াতে রয়েছে, আল্লাহর মিলকিয়াতে রয়েছে। মিলকিয়াত আমরা অর্থ করছি, যদি বলা হয় আকাশ, জমিন এবং আকাশ সমূহের মিলকিয়াত বা খাজানা, আহ খাজাঞ্চি আল্লাহর জন্য, তার মানে এটা মনে হবে যে আল্লাহর তাআলা প্রয়োজন রয়েছে, যেটা অর্থটা ভুল হবে। তাহলে এই লামকে কখনো লামে তামলিকের জন্য ব্যবহার করা হয়। এবার আমাদের মনে রাখতে হবে যে কতগুলো হরফে যারা এমন রয়েছে যেগুলো সাথে কি ব্যবহার করা হয়, জমিরও ব্যবহার করা হয়, ঠিক আছে না। আর আমরা জানি জমির রফার অবস্থায় হয়, যেমন হুয়া, হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। আর কি ছিল, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। আর কি, আনা, নাহনু। এই যে জমির যেগুলো কি ছিল, রফার অবস্থা ছিল, এগুলো কার অবস্থার, এগুলো হচ্ছে রফার অবস্থার। কিন্তু নাসাব এবং জারের অবস্থায় আমরা জমির পড়েছিলাম, মনে আছে, অ্যাটাচড হু আর হুম, নাসাব ও জার, অ্যাটাচড হু, হুমা, হুম, অ্যাটাচড হা, হুমা, আর হুন্না, অ্যাটাচড কা, হুমা, আর কুম, অ্যাটাচড কি, কুমা, কুন্না, অ্যাটাচড ইয়া, আর অ্যাটাচড না। এগুলো ছিল নাসাব এবং জারের অবস্থা জমির। আচ্ছা বলেন, কোন ইসিম, কোন ইসিম, যেহেতু এগুলো ইসিম, তার উপর যখন হরফে জারা আসবে তখন তারপরে ইসিমকে তো জের দিয়ে দিবে, তো সেগুলো মাজরুর হবে। এবার বলেন
হরফে জারার পরে কোন জামির গুলো ব্যবহার করা হবে? এই রফার অবস্থা জামির, না নাসাব, না আর জারের অবস্থা জামির, কোনগুলো ব্যবহার করা হবে? অবশ্যই এই দ্বিতীয় নাস প্রকারের জামির গুলো ব্যবহার করা হবে, এগুলো, তাই না? এগুলো ব্যবহার করা হবে, তাই না? এবার আমি হরফে জারা ব্যবহার, এই জামির ব্যবহার করছি হরফে জারার সাথে। যেমন বা একটি, বললাম যে বে, বে মানে সাথে। যদি বলা হয় তার সাথে, আমি বলছিলাম জাইদের সাথে, তাহলে বে জাইদিন। কি হলো? বে জাইদিন, জাইদের সাথে। জাইদের পরিবর্তে আমি বলছি তার সাথে, কি বললাম? তার সাথে, তাহলে বিহি, তাদের দুজনের সাথে বিহিমা, তাদের সকলের সাথে বিহিম। আর তার সাথে বিহা, মুয়ান্নাস, বেহিমা তাদের দুজন মুয়ান্নাসের সাথে, বেহিন না তাদের সকলের সাথে। বিকা তোমার সাথে, বেকুমা তোমাদের দুজনের সাথে, বেকুম তোমাদের সকলের সাথে। আর বেকি তোমার একজন মহিলার সাথে, বেকুমা তোমাদের দুজনের মহিলার সাথে, বেকুন্না তোমাদের সকলের সাথে, বি আমার সাথে, আর বেনা আমাদের সাথে। তাহলে বাহার পে যার, হা মাজরু যার মাজরু মিলে কি হলো? মুরাক্কাবে জারি। অনুরূপ ভাবে বাদ বাকি তারকিব গুলো একই রকম ভাবে হবে। অনুরূপ ভাবে ফি ব্যবহার করা হয়। ফি, তো ফি মানে মধ্যে, ফি মানে কি? মধ্যে। এবার বলছি তার মধ্যে, বাড়ির মধ্যে বলছি না, বাড়ির পরিবর্তে আমি তার বললাম। তার মধ্যে বিহি, তার মধ্যে বিহিমা তাদের দুজনের মধ্যে, তাদের সকলের মধ্যে, তাদের একজনের মধ্যে, ওই মুয়ান্নাস তাদের দুজনের মধ্যে, তাদের সকলের মধ্যে, তোমার মধ্যে, তোমাদের দুজনের মধ্যে, তোমাদের সকলের মধ্যে, তোমার মধ্যে, তোমাদের দুজনের মধ্যে, তোমাদের সকলের মধ্যে, আমার মধ্যে, বি, ফি। এটা হচ্ছে ফি, ইয়া সাকিন, আর এখানে ইয়ার উপর জাবার, ফি ইয়া। তখন কি হবে? ফি ইয়া আমার মধ্যে, আর ফি না আমাদের সকলের মধ্যে। ঠিক আছে না? এখানে দুটি ইয়া, যেহেতু পূর্বে থেকে একটি ইয়া ছিল, আর এখানে ফির একটি ইয়া, তো দুটি ইয়াকে ইদগাম করে দিলে হবে ফি ইয়া, আমার মধ্যে। অনুরূপ ভাবে এলা আলা দিয়ে ব্যবহার করা হয়। এলা মানে দিকে। যদি বলা হয় তার দিকে, তাহলে এলাইহি তার দিকে, তাদের দুজনের দিকে, এলাইহিমা তাদের দুজনের দিকে, তাদের সকলের দিকে, এলাইহিম, এলাইহা তার দিকে, এলাইহিমা তাদের দুজনের দিকে, এলাইহিন্না তাদের সকলের দিকে, এলাইকা তোমার দিকে, এলাইকুমা তোমাদের দুজনের দিকে, এলাইকুম তোমাদের সকলের দিকে। হ্যাঁ, এলাইকি তোমার দিকে, তোমাদের দুজনের দিকে, আর তোমাদের সকলের দিকে। এলাইয়া, আবার এলাই ইয়া রয়েছে, আর আরেকটি ইয়া, এলাইয়া আমার দিকে, আর এলাইনা আমাদের সকলের দিকে। এইভাবে আরো কিছু জামির রয়েছে, এলা রয়েছে, আলা রয়েছে, লাম রয়েছে, লাহু তার জন্য, তাদের সকলের জন্য, তাদের দুজনের জন্য। হ্যাঁ, আহ এসব হরফে জারা গুলো জামিরের সাথে ব্যবহার করা হয়। বোঝা গেছে আশা করছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত আমাদের শেষ হচ্ছে। আগামী কাল ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে সেম টাইমে। আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট টাইমে আসার। ঠিক আছে? জাযাকুমুল্লাহ খায়ের। আমার আবার একটি ক্লাস রয়েছে 35 থেকে, এখন 34 হয়ে হলো। আহ ঠিক আছে। জাযাকুমুল্লাহ খায়ের।